এক জঙ্গলে বাস করত টুনি আর তার হাজবেন্ড ফটু। টুনি সারাদিন খাবার খুঁজে বেড়াতো আর তার হাজবেন্ড কোনো কাজই করতো না। টুনি বাসায় ফিরে এসে তার ডিমগুলোর ওপর তা দিত। মনে হয় আর কিছুদিনের মধ্যেই আমার ডিমগুলো থেকে ছানা বের হবে। তুমি এবার থেকে আমার জন্য খাবার জোগাড় করে এনো। আমি এই ডিমগুলোকে ছেড়ে যেতে পারবো না। অলসতা সবকিছু ধ্বংস করে দেয়। আজ থেকে তুমি তোমার পরিবারের খেয়াল রাখার চেষ্টা করো আর তোমার পরিবারের মুখে খাবার তুলে দিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে ফটিক বের হয়ে যায় আর দানা খুঁজতে যাওয়ার নাম করে পুকুর পাড়ে গিয়ে বসে থাকে এবং তার বন্ধুদের সাথে আড্ডা মারতে থাকে। বেশ কিছু সময় পর ফটু বাড়ি ফিরে আসে। আও, তুমি আমার জন্য কি এনেছো? আমার খুব খিদে পেয়েছে। না, আজকে তো আমি কিছুই আনতে পারিনি, আর যে দুটো দানা পেয়েছিলাম তা আমি নিজেই খেয়ে নিয়েছি। টুনি সারাদিন তার ডিমের ওপরে বসেছিল আর তার স্বামীর অপেক্ষায় খাবার আনবে ভেবে চুপ করে বসেছিল, কিন্তু তার স্বামী কোনো কিছুই এনে দেয়নি। না, এভাবে তো চলতে পারে না। আমার বাচ্চাগুলোর জন্য আমাকে বেঁচে থাকতেই হবে। আর বাড়িতেও তো কোনো দানা নেই। যাই, বরং কাওয়া ভাইয়ের কাছে যাই। যদি কাওয়া ভাই আমায় কোনোভাবে সাহায্য করতে পারে। এই বলে টুনি কাওয়া ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে বের হয়। কাওয়া ভাই, আপনি তো সবই জানেন, আমার স্বামী কোনো কাজই করে না। আর কিছুদিনের মধ্যেই আমার ডিমগুলো থেকে ছানা বের হবে। তাই আমার নিজেকে সুস্থ রাখতে খাবারের প্রয়োজন। আমি তো আর ডিমগুলোকে ছেড়ে যেতে পারবো না। তাই কিছুদিনের জন্য যদি আপনি আমাকে কয়েকটা দানা এনে দেন, তাহলে আমি যদি বেঁচে থাকি, পরবর্তীকালে আমি এই সব ঋণ শোধ করে দেব। তুমি চিন্তা করো না টুনি, আমি যে কটা দানা পাবো তোমার বাড়ি গিয়ে দিয়ে আসবো। নাও, এখন এই কটা দানা নিয়ে বাড়ি ফিরে যাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ কাওয়া ভাইয়া। এই বলে টুনি দানাগুলি নিয়ে বাড়ি ফিরে আসে আর টুনিকে বাড়ি ফিরে আসতে দেখে তার স্বামী তাকে বলে, তুমি কোথায় গেছিলে? আর তোমার কাছে এই খাবারগুলি কোথা থেকে এলো? আমাকেও দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। একটু হলেও শরম করো। তুমি কি আমায় না খাইয়ে মেরে ফেলবে? এই বলে টুনি যখন ওই দানাগুলো খেতে শুরু করে তখনই ফটু তার থেকে নিয়ে সব দানাগুলি খেয়ে ফেলে। এই বাড়িটি আমার, তাই এই বাড়িতে যা খাবার আনবে আগে আমি খাবো, আর তারপর যা অতিরিক্ত পড়ে থাকবে সেটা তুমি খাবে। আর তা যদি না হয় তাহলে এক্ষুনি তোমার ডিমগুলোকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এটা তুমি কি বলছো? তুমি ওদের বাবা। মনে একদিন সময় আসবে যখন তোমার গায়ে কোনো শক্তি থাকবে না, তোমার পাখায় কোনো বল থাকবে না, আর তোমার পাশেও কেউ থাকবে না। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। অবশেষে সেই দিন হলো। টুনির ডিমগুলো থেকে ছোট্ট দুটো ফুটফুটে টুনটুনির জন্ম নিল। আমার ছানাগুলো কি সুন্দর হয়েছে, কি ভালো লাগছে ওদের। সেদিন সন্ধেবেলায় আবার টুনির সাথে ফটুর ঝগড়া লাগে। আমার প্রচন্ড খিদা লেগেছে, যাও তুমি আমার জন্য এক্ষুনি খাবার নিয়ে এসো। আর যদি না নিয়ে আসতে পারো তাহলে এখনই এই বাড়ি থেকে বের হয়ে যাও। এটা তুমি কি বলছো? আমার বাচ্চাগুলো আজকেই জন্ম হয়েছে। ওদের একা ছেড়ে আমি কিভাবে যাব? আমি জানি না তুমি কিভাবে যাবে। তুমি আমার জন্য এক্ষুনি খাবার নিয়ে এসো, আর না হলে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও। এটাই আমার শেষ সিদ্ধান্ত।
টুনির স্বামী সেই রাতে টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আর অসহায় টুনি তার ছানাদের নিয়ে বাসা খুঁজতে থাকে।